পিকআপে আনা নেয়ার কথা মালামাল, কিন্তু সেই নির্দেশনা না মেনে পিকআপে চেপে বসেছিলেন মানুষ। আলফাডাঙ্গা থেকে ১৫ জন আসছিলেন ফরিদপুর সদরে। ঈদের ছুটি শেষে ঢাকায় কাজে যোগ দেওয়ার কথা ছিল তাদের, তাই সকাল সকাল নারী শিশুসহ পিকআপের আরোহী হয়েছিলেন তারা। ঠিকঠাকই আসছিলেন, কিন্তু কানাইপুর এলাকায় ঢাকা থেকে মাগুরাগামী উত্তরা ইউনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপটির। ঘটনাস্থলে মৃত্যু হয় ১১ জনের, আহত হন বাকিরা। প্রাইভেট কার ছিল একটা বামে, ওই প্রাইভেট কার ওভারটেক করতে যায় বোলেরো গাড়ি, এই বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ। তারপরে সবাই বোলেরো, লাস্ট যে কয়জন আছে সব বোলেরো গাড়ি। ১৫ জন যাত্রী এই যে অবৈধভাবে যাত্রী টানা, এটা আমি মনে করি যে এটা খারাপ কাজ, কারণ পিকআপের তো যাত্রী টানার জন্য না। আহত অবস্থায় পিকআপের চালক সহ ৫ জনকে নেওয়া হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, আশ্বাস দেন নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তার। নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা আহত প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সাথে যারা মারা গেছে লাশ দাফনের জন্য নগদ ২০,০০০ টাকা করে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য নগদ ১০,০০০ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। ৭ জন নারী ছাড়াও ২ জন শিশু ও ৫ জন পুরুষ মারা গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।